নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। রাজ্যে বিধানসভা ভোট বা নির্বাচন এগিয়ে আসছে, ভোট গ্রহণ এগিয়ে আসছে। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, আর সমস্ত রাজনৈতিক দলই প্রচারে নেমে পড়েছেন, ঝাঁপিয়ে পড়েছেন। কংগ্রেস তারাও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, বিজেপি তাদের চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে। নির্বাচনী ময়দানে প্রচারে ঝড় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এর মধ্যে ওপিনিয়ন পোলও কিন্তু বেরিয়ে আসছে। তো বিভিন্ন সংস্থা তারা তাদের সমীক্ষা করছে এবং সমীক্ষা একের পর এক সমীক্ষায় কিন্তু বিভিন্ন ফলাফল নিয়ে পর্যালোচনা চলছে। যদিও সবসময় এই ধরনের ওপিনিয়ন পোলগুলো যে ঠিক হয়, মিলে যায় তা নয়, কিন্তু তবুও মানুষ এই সমীক্ষাগুলোর দিকে নজর রাখে। CNN তারা আবারও একটা সমীক্ষা করেছে। তাদের ফার্স্ট যে ওপিনিয়ন পোল তারা করেছিল সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে কয়েক যোজন দূর এগিয়ে রয়েছে এবং রাজ্যে ক্ষমতায় আসার ইঙ্গিত তৃণমূল কংগ্রেসেরই। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের সেই প্রথম দফার ওপিনিয়ন পোলে তেমনই ইঙ্গিত ছিল। তাহলে সেকেন্ড যে ওপিনিয়ন পোল সেখানে কি ইঙ্গিত দিচ্ছে? সেখানে কি পাল্টে যেতে পারে সমীকরণ? না পাল্টালেও কিন্তু বিজেপির আসন সংখ্যা বাড়ছে, এমনটাই কিন্তু এই ওপিনিয়ন পোলে দেখানো হচ্ছে। এবং এক্ষেত্রে এই ওপিনিয়ন পোলেও দেখা গেছে যে মুখ্যমন্ত্রী হিসেবে সাধারণ মানুষের কাকে পছন্দ, এটা যখন মানুষের কাছে জানতে চাওয়া হয়, সমীক্ষকরা যখন জানতে চান, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অনেকাংশে এগিয়ে রাখছেন এবং সেই সংখ্যাটাও নেহাত কম নয়। মানে প্রায় 46% মানুষ কিন্তু এই জায়গাতে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 46% মানুষ এগিয়ে রাখছেন। তারপরেই রয়েছেন শুভেন্দু অধিকারী এবং তারও পরে যদি দেখা যায় যে আপনাদের বলবো যে এই জায়গাতে শুভেন্দু অধিকারীর যদি বলা যায় 34.9% মানুষ চাইছেন শুভেন্দু অধিকারীকে, মোহাম্মদ সেলিমকে চাইছেন 5%, অধীর চৌধুরীকে চাইছেন 3.2% মানুষ অ্যাজ এ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এই যে CNN-এর যে ওপিনিয়ন পোল, যেটা পোল 2, সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে 43.4% ভোট পেতে পারে, বিজেপি পেতে পারে 38.1%, কংগ্রেস 2%, লেফট 4% এবং আদার্স যারা রয়েছে তারা পেতে পারে 2%। ফলত এখনও কিন্তু তৃণমূল কংগ্রেসই এই CNN-এর যে ওপিনিয়ন পোল 2 তাতে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসই এগিয়ে রয়েছে। তবে এক্ষেত্রে তাদের ওপিনিয়ন পোলে আসন সংখ্যা কিছুটা বাড়ছে বিজেপির। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে এই CNN-এর যে ওপিনিয়ন পোল 2 তাতে তৃণমূল কংগ্রেসকে 169 থেকে 179টা আসন দেওয়া হচ্ছে, বিজেপিকে 113 থেকে 123টা আসন দেওয়া হচ্ছে এবং আদার্স 1 থেকে 3টি আসন পেতে পারে বলে CNN-এর যে ওপিনিয়ন পোল 2 তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে আবারও বলবো যে এই ওপিনিয়ন পোল বা বুথ ফেরত সমীক্ষা যে সবসময় ঠিক হয় এমনটা নয়, তবে সমীক্ষা হয়ে থাকে মানুষের মোটিভ বোঝার জন্য, তারা কোন দিকে যাচ্ছেন। নির্বাচনের আগে এই ধরনের প্র্যাকটিস চলতে থাকে, তবে সবসময় যে মেলে এমনটা নয়, তবে অনেক সময় মিলেওছে, সেটাও দেখা গিয়েছে। এখন এটা আপনি মানবেন কি মানবেন না, বিশ্বাস করবেন কি করবেন না, সেটা আপনার ব্যাপার। তবে রাজ্যে 2 দফার নির্বাচন 23 এবং 29শে এপ্রিল, 4 মে ফলাফল ঘোষণা। 4 মেই কিন্তু জানা যাবে আলটিমেটলি কারা আসছে ক্ষমতায়।